গাভীর স্তনের ভিতরে 2-5 কেজি 10 কেজি দুধ প্যাকেট করা জমা করা থাকে না। প্রতিদিন যে টাইমে গাভী দোয়ানোর অভ্যাস সেই টাইমে দোয়াইলে 10 কেজি দুধ হয়। নির্দিষ্ট সময়ের 10 মিনিট আগে গাভীটারে জবাই করে তার স্তন অপারেশন করবেন, পেট ফেড়ে দেখবেন কোনো জায়গা 10 কেজি দুধ পাবেন না। অথচ 10 মিনিট পরে দোয়াইতে গেলে 10 কেজি হইতো। এটা আসে কখন, কেন আসে? যখন দোয়ানোর সময় বাছুরে মায়ের বানে জিব্বা দিয়ে চাটা দেয়, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি মেশিন দিয়ে দুধ তৈরি করে। আল্লাহ পাক নিজেই বলেন মিমবাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালেসা। আর দুধটা আসে কোত্থেকে? রক্ত এবং গোবরের মাছ দিয়ে। রক্ত লাল, গোবর ময়লা, আর রক্ত নাপাক, গোবরও নাপাক, অথচ তার মাছ দিয়ে আল্লাহ তাআলা ফ্রেশ সাদা দুধ, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হালাল যেগুলো তার মধ্যে অন্যতম হালাল দুধ, এই দুধ আল্লাহ তাআলা ওই মুহূর্তে তৈরি করে পাঠিয়ে দেয়। কই সুবহানাল্লাহ। দুধ বানায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে আল্লাহ তাআলা দুধ বানায়। ওই মেশিনটা অনেক বড় মেশিন না, মেশিনটা মাত্র 2 অক্ষরের মেশিন, কাপ নুন পেশ কুন। মেশিনের নাম কি? কুন মেশিন। কুন মেশিন মানে এই কাঠের দোকানে, ফার্নিচারের দোকানে যে কুন মেশিন আছে ওইটা না, কিন্তু ওটা যেত কাঠ কুনতি আয়, তো ওর নামও কুন মেশিন মনে এই জন্যই রাখছে। দেখেন না, বাটাইলে কাইট করে যা কয় তাই হয়, কোন কাইট, কোন সুজা, কোন বেকা, যা কয় তাই হয়ে যায়। এই জন্যে আমার মনে ওর নামও কুন মেশিন রাখছে। তো আল্লাহ পাক বলেন কুন লাবানান, দুধ হয়ে যাও, আর সাথে সাথে সাদা দুধ তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো এবার বাছুরে যদি মায়ের বানে চাটা দেয় তাহলেই দুধ হয়, নাকি বলেন? বাছুরে মায়ের বানে না সাইটে যদি পাছা সাইটে দেয়, মুখ সাইটে দেয়, পেট সাইটে দেয়, তাহলে কি দুধ হবে? তাহলে দুধ হবে না। সেম কোয়ালিটি। বক্তাদের জিব্বায় ওয়াজ নাই, পেটের মধ্যে ওয়াজ লেখা নাই, মাথার মধ্যে ওয়াজ প্যাকেট করা নাই, কোনো জায়গায় যে মেমোরি কার্ড ঢুকানো নেই। এ জায়গা বসার পরে আপনারা যদি বক্তাদের জবান স্তনের সাথে আপনাদের অন্তর জিব্বা দিয়া চাটা দেন যে হ্যাঁ আমি যা দরকার ছিল, আমার এই চাহিদা আছে, এ কথাগুলো যেন আসে, এমন করে একটা আন্তরিক চাটা দেন, সেভাবে চাতকের মতো তাকায় থাকেন, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে বক্তার মাথার মধ্যে, সিনার মধ্যে কথা ঢুকাই দিবে। আর আজীব আজীব কথা পাইবেন, যে কথাগুলো আপনার জিন্দেগির দরকার সে কথাগুলো পাবেন। বাসার থেকে কোনো কথার প্রস্তাব আপনি দিতে পারবেন না। দাওয়াত তবলিগের ওলামায়ে কেরামও আছে, সাথীরাও আছেন, তো তারা সাক্ষী দিতে পারবেন সত্য। এভাবে বহুত প্রমাণ পেয়েছেন। তবলিগে যদি যান, দেখবেন তবলিগের মুরব্বীরা আগেই বলে দেয়, তোমার মনে যদি কোনো কিছু খাইতে চায়, এটা আমির সাহেবের কাছে বা কাহারও কাছে বলবা না। শুনছেন না এই কথাগুলো? শুনছেন না? এ ব্যাপারে মনে যদি চাহিদা থাকে আল্লাহর কাছে দোয়া করেন, মুখে কখনো ব্যক্ত করবেন না। মুখে যদি বলেন যে আমির সাহেব আজকে কাঁঠাল খাওয়ান, আমির সাহেব আজকে দুধ খাওয়ান, আমির সাহেব আজকে গোশ খাওয়ান, দেখবেন যে সারা বাজারে আম, দুধ, কাঁঠাল, গোশ কিচ্ছু পাওয়া যাবে না। আমি 2013 সালে সম্ভবত তবলিগে গিয়েছিলাম। আপনাদেরই এই বলমারির সন্তান জনাব দারোগা মুজিবুর রহমান সাহেব আমার জামাতের আমির সাহেব ছিলেন। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক, আল্লাহ তাআলা তাকে জান্নাতি করুক, সবাই বলেন আমিন। উনি জামাতের আমির ছিলেন, আমি জামাতের মামুর। সাথে সিজন, মাহফিলির সিজন আসলে উনি আমার মোটর সাইকেল চালায়, আমি বক্তা। তবলিগের উসুল এত সুন্দর, যাকে আমির বানায় দেওয়া হবে তাকেই মানা যাবে। সে একজন সাধারণ দারোগা মানুষ, লেখাপড়া কিচ্ছু জানে না, এই লাইনের আমির বানায় দিয়েছে মানসি। আল্লাহু আকবার। তো ওই জামাতে যাইয়া একদিন আমাদের সাথী একজন বলতেছে 40টা দিন চলে গেল, আমির সাহেব একটু দুধ খাওয়াতে পারলো না। 4 বাজার আমি নিজে ঘুরছি, সকালে বাজার, দুপুরে বাজার, বিকেলে বাজার, 3-4 বাজার ঘুরছি, কোনো জায়গা একটু দুধ কিনতে পারলাম না। এদিকে কাঁঠালের সিজন শেষ হয়ে যাচ্ছে, মনে মনে আমি ভাবতেছি যে আল্লাহ, ওই লোক তো দুধের কথা কইলে সারা দেশে দুধ পেলাম না, আমার তো কাঁঠাল পরা নেচ আছে, বাড়ি যেয়ে তো কাঁঠাল পাবো না, এখন যদি কয়ে ফেলি তা নয় না পেলাম।
ভিতরে ভিতরে আল্লাহর কাছে দোয়া করছি, সন্ধ্যার আগে 1 মণ 1 কাঁঠাল চলে এসে। তো বয়ানের জগতে এখানেও সেম, আপনারা বসে থাকবেন, কোনো বক্তার কাছে চিরকুট লিখে পাঠাবেন না। যেইটা আপনি চিরকুট লিখে পাঠাবেন, স্টেজে আসার আগে কানে কানে বলবেন, বক্তা হাজারো চেষ্টা করে কথারে সেই লাইনে আনতেই পারবে না। আপনার মনে যে চাহিদা আছে ওই চাহিদা নিয়ে বক্তার দিকে অন্তর জিব্বেদে চাটা দেবেন, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে নুরানি নুরানি দুধের মতো কথা আপনাদের জন্য পাঠিয়ে দেবে। বলেন আমিন। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রশ্ন আপনার অনেক থাকতে পারে, সে প্রশ্নের জায়গা এটা না, এটা প্রশ্ন উত্তর মঞ্চ না। কথা আসলে কথাকে কথা ধারাবাহিকভাবে যেতে দিতে হবে। যদি আপনার কোনো প্রশ্ন কোনো বক্তার উপরে এসে যায়, তাহলে পরবর্তীতে সেটা সেরে নেবেন বক্তার সাথে যোগাযোগ কইরা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। আমার অল্প একটু সময় মৌলানা মকসুদ সাহেব গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস, তার প্রস্তাব অনুযায়ী আমি তার দাবি পূরণার্থে আমি ওয়াদা পূরণ করার জন্যে চেষ্টা করে চলে আসছি, জাস্ট হাজিরা দেওয়ার জন্য। তো একেবারে হাজিরা দিয়ে তো চেহারা দেখায় চলে গেলে হবে না, আমার জন্য তো একটু সময়ও বরাদ্দ আছে। সেই হিসেবে মাত্র অল্পক্ষণের জন্য 2-4টে কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাহবারি করার জন্য, আমাদের হিদায়াতের জন্য মুখস্থ ছেড়ে দেন নাই। ওলামায়ে কেরাম হাজের। তো নুরুল আনোয়ার একটা কিতাব আছে, আমরা উসুলের কিতাব পড়াই উসুলে ফেকার জন্য। ওর ভিতরে লিখছে মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইহে, উসুল লিখতে লিখতে কোনো এক কথা তালে এসে গেছে, লিখছেন যে মানুষকে আল্লাহ তাআলা যে পরিমাণ জ্ঞান দেছে, বিবেক দেছে, বুদ্ধি দেছে, এই 3টে বিবেক বুদ্ধি জ্ঞান দিয়া সাথে সাথে আল্লাহ তাআলা মানুষকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে। কথা বলেন? অন্য কোনো প্রাণীর এই স্বাধীনতা নাই। বড় একটা হাতি যদি একটা জঙ্গলে পাহাড়ের থেকে চট্টগ্রাম থেকে একটা হাতি যদি বল মারি চলে আসে, এ যা পাচ্ছে তাই ভাঙতিছে, কলা গাছ ভাঙ্গিয়ে একেবারে কাল বৈশাখীর মতো সাবাড় করে দিচ্ছে, গরু বাছুর যা পাচ্ছে আশ্রয় আশ্রয় মেরিয়ে পাকতলে দিয়ে ডুলি দিচ্ছে। এই খবর যদি আমরা এত মানুষ এই জায়গায় বসে শুনি যে হাতি পিরায় চলে আসছে উপজেলার কাছে, তালিকে আর একটারও কোনো বক্তা যে ধরে রাখতে পারবো? একজনও ছিঁড়ে বুড়ে বাগান ছিঁড়ে দৌড়ব না? এত বড় ক্ষমতাশীল শক্তিশালী হাতিটা, তারও স্বাধীনতা নাই। মানুষের কাছে যখন ধরা পড়ে যায়, 4 পা শিকল দিয়ে বাঁধতে হয়, তার পেটেতে বাচ্চা ডেলিভারি হয়েছে, মানুষে নিয়ে গেছে, বাছুর মা হাতিটা বাচ্চার টানে ছুটোছুটি করতেছে, শিকল দিয়ে বাঁধা, স্বাধীনতা শেষ, সে তার বাচ্চার কাছে যাইতে পারে না। রয়্যাল বেঙ্গল টাইগার সারা দুনিয়ায় ভয়াবহ একটা প্রাণী, ভয়াবহ বাঘ, সুন্দরবনে বসবাস করে, এ থাকে ওই জায়গা। কারণবশত যদি সুযোগ পাই একটা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের মধুমতি নদী কালনা ব্রিজ পার হয়ে এই ধারে চলে আসে, আর খবর পাই যে ঢোকছে কালনা, তাহলে এই জায়গার থেকে আমরা যার যার কায়দায় নিজেকে নিজে বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করব কি করব না? এত বড় ভয়াবহ হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, তার ভয়ে সারা দুনিয়া কাঁপে, অথচ সেও স্বাধীন না। তারে ধরে আটকায় তুইছে যে চিড়িয়াখানায়, সারা জীবন ভরে এতে কাপ করতেছে, সাইডে দিলে খায়, না দিলে না খায়, দিন ভরে রোজা খায়, তারও স্বাধীনতা শেষ। কথা কর না কে? চিড়িয়াখানায় যে কটা ধরা খাইছে, ওর কি ইচ্ছে মতো কিছু করে খাওয়ার কায়দা আছে? গাবতলির হাটে খবর পাইলাম 22 লাখ টাকা একটা ষাঁড় বিক্রি হয়েছে কোরবানিতে, তার গায়ে 2 টন ওজন, 50 মণ গোস্ত হয়েছে, 2 টন ওজন, 22 লাখ টাকা দাম। এর গায়ে কি একটুও বল কম আছে? ওই ইচ্ছে করলে কি আপনার খেতে যাই এই রিদান খাইতে পারবে? ওর স্বাধীনতা আছে, মালিকের কাছে দড়ি দিয়ে বান্ধা আছে। যদি ছুটে কোনো সময় যায় রিদানের খেতে, তাহলে জমিওয়ালা কেড়াইল দিয়ে বাড়ে ওর মুখ ভাঙিয়ে ফেলাই দেবে, নাক ফাটায় ফেলাই দেবে, ঠিক না? ওরও স্বাধীনতা শেষ। কোনো প্রাণীর স্বাধীনতা নাই, বলতে গেলে রাত কেটে যাবে। হাত্তাকে ফেরেস্তা, যেই ফেরেস্তাকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দেশে যে টনকে টন, লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি সাগরের থেকে নদ নদীর থেকে বাষ্প করে আকাশে উঠাইয়া জমাট বাইদা মুহূর্তের ভিতরে এদেশ থেকে ও দেশে ছড়াই বড়াইয়া সারা দুনিয়ায় পৌঁছাই দেয়, কত ক্ষমতাশীল ফেরেস্তা। এ ফেরেস্তারও স্বাধীনতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 5টা বিষয় আল্লাহ তাআলা কেউকে জানতে দেন নাই। কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন মেঘে বৃষ্টি নামবে
হ্যাঁ, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইস, কোন মেঘে কখন বৃষ্টি নামবে, বৃষ্টি নামানোর মুহূর্তে আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামে অর্ডার করে এই জায়গা নামাও। তার 1 সেকেন্ড আগেও মিকাইল আলাইহিস সালাম জানে না যে এই মেঘ দিয়ে এখানে বৃষ্টি নামাতে হবে কি হবে না, এর আগে আল্লাহ তাআলা তাকে জানতে দেয় না। কোন নারীর পেটে সন্তান আছে না নাই, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা মেশিন দিয়ে দেখে আল্ট্রাসাউন্ড ইসিজি করে এটার পেটে বাচ্চা আসার পরে আপনারা দেখে বলেন, এর নাম গায়েব বলা না। আর বাচ্চা পেটে আসারও আগের খবর কে বলতে পারে? এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কোন নারী গর্ভধারণ করার ক্ষমতা রাখে কি রাখে না, কয়টা মেয়ে আছে পেটে, কয়টা ছেলে আছে পেটে, এটা আল্লাহ তাআলা আগের থেকে জানতে দেয় নাই। তার হিকমত তারই কাছে আছে, যতটুকু আমরা বুঝি। যদি এইটা মানুষে কোনোভাবে আগের থেকে জানতো যে এই মেয়েটার পেটে এই কয়টা ছেলে আছে, এই কয়টা মেয়ে আছে, তাহলে হাজার হাজার মেয়েকে বিয়ে হতো না। কারণ আগের থেকে মেশিন দিয়ে দেখে শুনে যদি টের পাইতো যে এর পেটে খালি 7টা মাইয়ে আছে, একটাও ছেলে নাই, ওইকেও দেখে শুনে মিলে বিয়ে হতো নাকি? আল্লাহ কয় তুমি ঠুয়ো বিয়ে করো, কপালে যাতে তাই হবে। তো ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমতের থেকে খালি নাই, এভাবে আল্লাহ গোপন রেখেছেন। 4 নম্বরে ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গদা, একটু পরে কে কি খাইবেন, কে কি ইনকাম করবেন, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। প্লেটে ভাত মাখা এনেছেন দামি দামি তরকারি দিয়ে, লোকমা মুখে দেবেন ভাব একেবারে ঠোঁটের কাছে চলে গেছে। এর মধ্যে ছোট বাচ্চাটা দৌড়ে এসে কয়, আব্বা আপনার সেই পুরনো মার্ডার কেসের জন্য র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, খেয়াল করেন নাই। ভাত মাখাইয়া লোকমা নিয়ে গেছেন, মুখে দেবেন আকল্লি ঢুকে যাবে, এর মধ্যে যদি কয় র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, তালিকে আর ওই নেলা গালে যাবে? ভাত ফেলাই থুয়ে পিছনের দরজা দিয়ে পায়খানা ছাদের উপরে লাভ দিয়ে কোচর ইত্যাদিতে ডুবইয়া 3 মাইল দূরে যাইয়ে উঠছে বোন বাড়ি, সে বাড়ি যেতে দুপুরে 4টে ভান্তা ভাত। এ খবর কে জানে? মানুষে কইতে পারবেন? আগামীকাল কে কি ইনকাম করবেন বলার কোনো উপায়? একটু পরে কে কি খাবো বলার উপায়? 5 নম্বরে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবেন কাহারও বলার কায়দা নেই। যে যেখানে মারা যাবেন তাকে সেখানে যেতেই হবে। দো চিজা দমিরা কাসাদ জোরে জোর, দো চিজা দমিরা কাসাদ জোরে জোর, একে আবদানা দেখার খাকে গোর। 2টে জিনিসে তাকে গন্তব্যে পৌঁছাই ছাড়ে, একটা রুজি আর রুটি, আর একটা কবরের মাটি। রুজি রুটিতে জায়গা মতো নিয়েই ছাড়বে, আর কবরের মাটি তো সেখানে নিয়েই ছাড়বে, ওখানে আপনার মরণ হবে। যে কথা বলতে যে পুরো আয়াতের তর্জমা বললাম, সেটা হলো যে ফেরেশতা পর্যন্ত জানে না যে বৃষ্টি কখন হবে আর হবে না, তাদেরও স্বাধীনতা নাই। আপনি মিকাইল আলাইহিস সালামের 10 কোটি টাকা ঘুষ দিয়ে বললেন যে মুরব্বী অন্য জায়গায় না নামাই, আমাকে বল মারি যে একটু বেশি নামান। উনি কি ঘুষ খায়? এই মাতুব্বারি উনার আছে। আপনার 2 চোখ পাহারা দেওয়ার জন্য 2টা ফেরেশতা আছে। ডাইন চোখের কাছে যে ফেরেশতা আছে, বাম চোখ, এই বাম চোখ পাহারা দেওয়ার জন্য কি আরেকজন ফেরেশতা লাগে? আল্লাহ পাক আপনার 2টে চোখকে হেফাজত করার জন্য 2জন ফেরেশতা মোতায়েন করছে। এই ডাইন চোখ আর বাম চোখের মাঝখানে বেড়া কি 200 হাত? কথা কয় না? এই মাঝখানে কি সিনের ফিরাসির মতো উঁচু ফিরাসির? নাকের এই বডিটা টপকাইলেই ও পাশে ফেরেশতা। ডাইন পাশের ফেরেশতা জীবনেও জানে না যে বাম চোখকে পাহারা দিচ্ছে। বাম চোখের ফেরেশতা জানে না ডাইন চোখকে পাহারা দিচ্ছে। এই স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় নাই যে তুমি তোমার গেট সাইডে অন্য গেটে যে পাহারা দেবা, তুমি তোমার অফিস সাইডে অন্য জায়গা যাবা, এই স্বাধীনতা তাদেরকে দেয় নাই। আল্লাহ তাআলা এমন করে কোনো মখলুককে স্বাধীনতা দেয় নাই, একমাত্র জিন আর ইনসানকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। কথা বলেন ঠিক না? আপনি মসজিদে গেলে আপনারা কেউ ঠেকাবে? আপনি মন্দিরে গেলে কেউ ঠেকাবে? আপনি মদ খাইলে আপনার মুখখান চিপে ধরে কেউ? আপনি জিনা করার সময় আপনাকে কি তাৎক্ষণিক ফেরেশতারা লাঠিতে পিটেন শুরু করে দেয়? আপনি চুরি করার সময় কি আল্লাহ তাআলা সাথে সাথে আপনার হাতখান্ডে প্যারালাইসিস করে দেয়? আপনি কি পায়ে হেঁটে যখন সিনেমা হলে যান বা কোনো গুনার কাজে যান, তখন কি যার পথে আপনাকে প্রত্যেকবারই কি আপনাকে অ্যাক্সিডেন্ট করে দেয়? আপনার পা দুটো কি প্যারালাইসিস হয়ে যায়? এরকম হয় না। আল্লাহ তাআলা সুযোগ দেশে। আল্লাহ পাক বলেন তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি আর ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি। তোমার ব্রেন, বুদ্ধি আর স্বাধীনতাকে প্রয়োগ কইরা তুমি দুনিয়ায় যে কাজ করো, এটা তোমাকে ইচ্ছা আছে, সুযোগ আছে, করলে করতে পারো। তবে আমি ধরি একবার
আমি ধরি একবার। আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দেখি, তোমার ব্রেন বুদ্ধিকে আমি পরিপূর্ণ করে দিয়ে দেখি, তোমার এই ব্রেনকে কাজে লাগাইয়া তোমার স্বাধীনতাকে প্রয়োগ করে তুমি কোন দিক যাও। আমি তোমাকে বলে দিয়েছি ওলামায়ে কিরামের মাধ্যমে, আমার কোরআনে কারিমের মাধ্যমে, আমার নবী রসুলদের মাধ্যমে বলে দিয়েছি হাজা সাবিলুল হেদায়া, এইটা হেদায়েতের রাস্তা ডান দিক। আর বাম দিকে দেখায় বলে হাজা সাবিলুল গাই, এইটা গোমরাহির রাস্তা। ডান দিক তাকায় দেখায় বলে হাজা সাবিলুল জান্নাহ, এইটা জান্নাতের রাস্তা। হাজা সাবিলুল জাহিম, এইটা জাহান্নামের রাস্তা। ফমান শাহ ফালইউমিন, আল্লাহ পাক স্বাধীনতার আয়াত কোরআন শরীফে বলে দিয়েছেন ফমান শাহ ফালইউমিন। আমি তোমার পর চাপ প্রয়োগ করতেছি না, তোমারে পিটাই আমি কলেমা পড়াবো না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে আমি কোনো জবরদস্তি রাখি নাই। পিটাই তোমারে কলেমা পড়াবো না, তোমারে পিটাইয়া নামাজ পড়াবো না, তোমারে পিটে গুনাহ থেকে ফিরাবো না। আমি তোমাকে দুইটা দিক দেখাইয়া স্বাধীনতা দিয়েছি। ফমান শাহ ফালইউমিন, যার মনে চায় ঈমান আনো। ওমান শাহ ফালইয়াকফুর, যার মনে চায় তুমি কুফরি করো না ফরমানি করো। আমি তাৎক্ষণিকভাবে ধরি না। মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, আমি জাস্ট বলে দিয়েছি মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। হিদায়াতের একটা বেনিফিট আছে, হিদায়াতের একটা প্রতিদান আছে আমার কাছে। যে হিদায়াতের বাণী গ্রহণ করবা, যে ঈমান গ্রহণ করবা, তার জন্য আমার কাছে বিশাল পুরস্কার রয়েছে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরাহির পথ যে বেছে নিবা তারও একটা প্রতিদান আছে, সেটাও আমার থেকে পাবা। আমি তাৎক্ষণিকভাবে বিচার করি না, আমি একটু সুযোগ দেই। মামা হিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা। আল্লাহ পাক বলেন আমি সুযোগ দিছি, উঠতে থাকো, কত উপরে উঠতে পারো। তবে যেদিন তোমার উঠা শেষ হয়ে যাবে আমি সেদিন তোমাকে আছাড় দেব। আমি সুযোগ দিয়েছি, তাৎক্ষণিকভাবে ধরি না। উঠার সুযোগ দিয়েছি, তোমার বিবেক বিবেচনা স্বাধীনতাকে ব্যবহার করে উঠতে থাকো। নমরুদ, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। ফিরাউন, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। সাদ্দাদ, কত উপরে উঠতে থাকো, উঠতে পারো, উঠতে থাকো। বেনিয়ামিন নেতানিয়াহু, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। জো বাইডেন, কত উপরে উঠতে থাকো, উঠতে পারো, উঠতে থাকো। তুমি মোদি, কত উপরে উঠতে পারো, ওঠো। যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর বেশি হবে। যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর। এই স্টেজের থেকে গড়াই পড়লে 3 হাত নিচে অবশ্যই মরবে না, বেশির বেশি একটু ব্যথা পাবে, ভেঙে চলে যাবে। আর 500 হাত উপরেতে যদি বেলায় দেয়, মূর্তি কি নিচে বন্ধু পড়া লাগে? অর্ধেক পথে মরবে, বাকিটুক পড়বে ভাও, মরা হয়ে যাবে আধা পথে। ঠিক কি ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেশে উঠতে থাকুক, একটুও মন খারাপের দরকার নাই, একটুও মন খারাপের দরকার নাই যে তারা এত উপরে উঠে যাচ্ছে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি, তাতে একটুও মন খারাপের দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুযোগ দেশে, বহুত বড় বড়দেরকে সুযোগ দিয়ে আল্লাহ তাআলা উপযুক্ত পানিশমেন্টও দিয়েছে। ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ এরাও পাবে, বিশ্বাস আছে না নাই? তো যা বলতে চাইছি সেটা হলো, আমাকে আপনাকে যে স্বাধীনতা আর বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধি দিয়েছে, এই স্বাধীনতার বিবেক জ্ঞান বিবেক বিবেচনাকে ব্যবহার করে, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এই স্বাধীনতা এবং বিবেক বিবেচনাকে ব্যবহার করে আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা খুঁজে নিয়ে আমার উপরে ফরজ ছিল। কোনো আসমানি কিতাব লাগবে না, কোনো নবী রাসূল পাঠানোর আল্লাহর দায়িত্ব নাই, কোনো ফেরেশতার দরকার নাই। আমাকে আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দেশে এইটাকে কাজে লাগাইলে আমি আল্লাহকে খুঁজে পেতে পারি, আমার উপর এটা দায়িত্ব ছিল। যার হাজারো প্রমাণ আছে। এই মাইক ছিল না, এর জন্য কোরআন শরীফে লিখে দেয় না যে এই বানালিভাবে মাইক বানালি মাইক হয়। মোবাইলের নামও নাই কোরআন শরীফে, বুখারী শরীফে কোনো জায়গা নাই। এ তোমরা ব্রেন খাটাইয়া কী দিয়ে জয়েন্ট করলে কার সাথে কারে সংযোগ দিলে এভাবে দূর দূর থেকে কথা বলা যায়। তোমরা ব্রেন খাটাইয়া এত কঠিন কিছু আবিষ্কার করলে আল্লাহকে খুঁজে পাওয়া এত কঠিন না, আল্লাহকে খুঁজে পাওয়া অতি সহজ। বর্গেদার আক্তানে সবজ দর নজরে হুশিয়ার, বর্গেদার আক্তানে সবজ দর নজরে হুশিয়ার, हर बरा के दफ्तर इस्तेमारे पाते किरदगार, शजर में हजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। হাজারো হাজার অসংখ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত আমাদের চোখের সামনে আছে না নাই? এগুলো দেখলেই সহজে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। বলতে গেলে সময় যাবে, যেহেতু আমার সময় কম, অধিকার ব্যাখ্যায় যাব না। তো আমাকে আপনাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, এটাকে প্রয়োগ কইরা আল্লাহকে খুঁজে বের করা। সৃষ্টিকর্তা আমার আল্লাহ, খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রজ্জাক আমার আল্লাহ, যেহেতু সব কিছু আমার আল্লাহ। ওমালি আলা আবুদুল্লাতি ফতরানি বা ইলাইহি তুরজাউন, যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছে, তিনি আমারে খাওয়ায়, তিনি আমারে অক্সিজেন দেয়, কোনোদিন অক্সিজেনের বিল নেয় না, গ্যালনকে গ্যালন পানি দেয়,
কোনোদিন পানির বিল নেয় না, সূর্য চন্দ্র দিয়ে লাইট দেয়, কোনোদিন তার বিদ্যুৎ বিল, সূর্যের বিল নেয় না, চাঁদের বিল নেয় না, আমাকে হাজারো নিয়ামত দিয়ে পালতেছে। তো সেই রব্বুল আলামিন আমার কাছে ইবাদত কেন পাবে না? আমালিয়া, আমার কি হলো? লা আবুদুল্লাযী ফাতারানি, যে আমি তার ইবাদত করব না যিনি আমাকে বানাইলেন। ওয়া ইলাইহি তুরজাউন, শুধু বানায় শেষ করে যদি দিত, আবার যদি তার কাছে না যাওয়া লাগতো তাহলে